আগামী শনিবার মোহনবাগানের সামনে রয়েছে পরপর দুবার ডুরান্ড কাপ জয়ের হাতছানি। ফাইনালে তারা মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে। কিন্তু চলতি টুর্নামেন্টে সবথেকে সাড়া জাগানো খেলোয়াড় সবুজ মেরুন ক্যাম্প থেকে কোনো বিদেশি বা কোনো বিশ্বকাপার নয়, তিনি হলেন ভারতীয় গোলরক্ষক বিশাল কেত। হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে এবং সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে সম্পূর্ণ নিজ দক্ষতায় ম্যাচ জিতিয়েছেন বাগানকে। আগামী মাসে হতে চলা ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দলের প্রিলিমিনারি স্কোয়াডে জায়গা পান নিয়ে বিশাল। এই টুর্নামেন্টটি হতে চলেছে নতুন হেড কোচ ম্যানেলো মার্কোয়েজের প্রথম পরীক্ষা, কিন্তু তার এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। তার কারণ হলো বিশাল কেতের ধারাবাহিকতা শেষ 2-3 বছরে। মোহনবাগানের প্রথম চয়েস গোলরক্ষক, জিতেছেন ডুরান্ড কাপ, আইএসএল ট্রফি, আইএসএল শিল্ড, এমনকি নিজেও আইএসএল 2022-23 সিজনে 24টি ম্যাচে 12টি ক্লিন শিট রেখে জিতেছেন গোল্ডেন গ্লাভ। কিন্তু তাও 2018 সালে ভারতীয় দলের হয়ে ডেবিউ করে 4টি ম্যাচ খেলে আর খেলা হয়ে ওঠেনি এই বাগান তারকার। এই 28 বছর বয়সী ভারতীয় তারকার উত্থান রাতারাতি আসেনি। হিমাচল প্রদেশের হয়ে রাজ্য স্তরে খেলার সময় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF-এর নজরে আসে বিশাল। তাদের এলিট একাডেমিতে যুক্ত হওয়ার আগেই ভারতের হয়ে অনূর্ধ্ব 16 এবং 19 দলের হয়ে খেলেন বিশাল কেত। তারপর শিলং লাজং, FC পুনে সিটি, চেন্নাইন FC ঘুরে এই মোহনবাগানে। পেনাল্টি শুটআউটে অসাধারণ দক্ষতা এবং ধারাবাহিকতা দেখিয়েছে বিশাল কেত মোহনবাগানের হয়ে। এখনও অবধি 4টি ম্যাচ তিনি একা হাতে জিতিয়েছেন এই কলকাতা প্রধানকে। আইএসএল 2022-23 সিজনের সেমিফাইনালে হায়দ্রাবাদ এবং ফাইনালে বেঙ্গালুরু FC, আর এবারে পরপর 2টি ডুরান্ড কাপের ম্যাচ। প্রত্যেক ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছে এই বিশাল। এমনকি ডুরান্ড সেমিফাইনালে গুরপ্রীত সিংকেও ছাপিয়ে যান তিনি। এবং বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন যে বিশাল যে ভারতের অন্যতম সেরা গোলরক্ষক সেটা মুখে নয়, মাঠে করে দেখিয়ে দিয়েছে। তাই সমর্থকদের ভালোবাসার পাত্র মোহনবাগানের এই বাজপাখি এখন সকলের নয়নের মণি। আর তার উপরই ভরসা রেখে সবুজ মেরুন জনতা স্বপ্ন দেখছে 18তম ডুরান্ড কাপ জয়ের।